ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার টপিক খণ্ডানুভাব। খণ্ডানুভাব শুধু একটি গান নয়, স্বামীজির রচিত শ্রীরামকৃষ্ণ স্তোত্র যদিও অঙ্ঘ্রিংঘ্রিতাং, তবে আমাদের সংঘের মূল ভিত্তি খণ্ডানুভাব। নীলাম্বরবাবুর বাগানবাটিতে রচিত এই গানটি আরাত্রিক ভজন রূপে আমাদের মঠে গৃহীত হয়েছে। এই গানটির মধ্যে স্বামীজি গেঁথে গেছিলেন তার জীবনের সমস্ত অভিজ্ঞতা, তার গুরুর প্রতি সমস্ত ভক্তি, তার জাপ যজ্ঞ যোগ সবকিছুর প্রতি দেওয়া সমস্ত উপদেশ। এই গানটির মধ্যে তিনি গেঁথেছিলেন চারটি যোগকে একসঙ্গে, রাজযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, ভক্তিযোগ, চারটিকে একসঙ্গে এক সূত্রে বদ্ধ করেছেন তিনি। এই গানটির মধ্যে দিয়ে তিনি যেই বাণী ছড়িয়ে দিয়েছেন তা যদি বলা যায়, বলা হবে ঠাকুরের কাছে এক আকুল প্রার্থনা, হে ঠাকুর, তুমি আমাদের সমস্ত ভববন্ধন খণ্ডন করে আমাকে তোমার পথের পথগামী করো, তুমি আমাদের সমস্ত মোহ মায়া ছেদন করো। এর মধ্যেও এই গানটির মধ্যে বলা আছে দৃম্ভিত যোগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, অর্থাৎ ঠাকুরকে বলছেন তিনি তার দুই বাহু প্রসারিত করে আমাদের ডাকছেন। ঠাকুর আমাদের উদাত্ত কণ্ঠে বলছেন আয় আয় তোরা আমার কাছে আয়, অর্থাৎ ঠাকুর আমাদেরকে আহ্বান করছেন তার সেই প্রেমের বাণী, তার সেই সমস্ত উদারতা, তার সেই মহাধর্মের সাধনের দিকে। ঠাকুর আমাদের বলতে চেয়েছেন যে কোনো যোগ, যে কোনো তপস্যা, যে কোনো সাধন, তার মাধ্যমেই আমরা সেই প্রেমময় শাশ্বত পরমেশ্বরকে লাভ করতে পারি। এবং শেষে গানটির দিকে ঠাকুরকে বন্দনা করে বলা হয়েছে নমো নমো প্রভু বাক্যে মানাতিতা, অর্থাৎ ঠাকুরকে এখানে সাক্ষাৎ নির্গুণ ব্রহ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। যেই ব্রহ্ম অবাং মানস গোচরম, সেই ব্রহ্মকে সাকার রূপে কল্পনা করলে তিনি আমাদের ঠাকুর। এই গানটির মাধ্যমে স্বামীজি বোঝাতে চেয়েছেন সেই নির্বিকল্প পরমাত্মা আমাদের ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছে। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। ধন্যবাদ। এখন